গাইস, আমরা এখন যাচ্ছি মাধবপুর লেক। আর মাধবপুর লেক হচ্ছে আমাদের শ্রীমঙ্গলে একই দিনে দ্বিতীয় গন্তব্য। গত পর্বে আপনারা দেখছেন লাউয়াচড়া জাতীয় উদ্যান, আর লাউয়াচড়া জাতীয় উদ্যানগুলো কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি মাধবপুর লেক। মাধবপুর লেক লাউয়াচড়া থেকে প্রায় 17 কিলোমিটার রাস্তা। আপনারা যারা বাইকে করে যাবেন সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগতে পারে। তবে মাধবপুর চা বাগানগুলো অনেক বেশি সুন্দর। আপনারা যখন বাইক রাইড করে যাবেন তখন এইরকম সারি সারি চা বাগান দেখতে পারবেন। আসলে শ্রীমঙ্গলের প্রত্যেকটা রাস্তাই অনেক সুন্দর, কারণ চারপাশে রয়েছে চা বাগান, তার মধ্যে দিয়ে রাস্তাগুলো এঁকে বেঁকে চলে যায়। তাই শ্রীমঙ্গলের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। প্রায় আধা ঘন্টা রাইড করার পর আমরা এখন মাধবপুর লেক চলে আসছি। এখানে এসে জিজ্ঞেস করলাম যে মাধবপুর লেক কিভাবে যাব। তখন একজন বলল যে এখানে বাইকটা রেখে আপনারা সোজা 2 মিনিট হাঁটতে থাকেন, সামনে মাধবপুর লেক। তারপর আমরা এখানে বাইকটা রেখে দিয়ে আমরা মাধবপুর লেকের জন্য হাঁটা শুরু করি। এখানে বাইক পার্কিং করার জন্য কোনো চার্জ নেই, তবে এখানে যারা আছেন তাদেরকে আপনারা খুশি হয়ে যত ইচ্ছা তত দিতে পারবেন। মন চাইলে আপনারা 20-50 টাকা তাদেরকে দিয়ে দিবেন, কারণ তারা আপনার বাইকটাকে পাহারা দিয়ে রাখবে। আমরা বাইক রেখে এখন হাঁটতেছি মাধবপুর লেকের দিকে। এখানের একজনকে জিজ্ঞেস করলাম যে আমরা গোসল করতে পারবো কিনা। তো তখন উনি বলল যে এখানে গোসল করা যাবে না, কারণ প্রশাসনিকভাবে এখানে গোসল করা নিষেধ। এখানে একটি দুর্ঘটনা হয়েছিল, আর দুর্ঘটনাটা ছিল একজন পর্যটক এখানে এসে সে লাফ দেওয়ার পর গাছের যে কুঠা আছে ওই কুঠা তার পেটের ভিতরে ঢুকে সে মারা যায়। এই জন্য তারপর থেকে এখানে কোনো পর্যটকদেরকে নাকি গোসল করতে দেয় না। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে গোসল করতে দেন, আমরা এক পাশ থেকে গোসল করব। তারপর আমরা ওনাদের থেকে একটু পারমিশন নিয়ে আসি গোসল করার জন্য, যদিও এখানে সাধারণ কোনো ট্যুরিস্টের জন্য গোসল করা নিষেধ। যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে আমরা তাই গোসল করব। আমার বন্ধু ইমরান গরমের জন্য সে অস্থির হয়ে গেছে, কখন গোসল করবে, এজন্য সে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে গোসল করার জন্য। কিন্তু আমরা যেই পাশ দিয়ে উঠলাম এই পাশের পানিটা আমার কাছে কেমন কালো মনে হচ্ছে, কিন্তু নেমে দেখি যে এখানের পানিটা অনেক পরিষ্কার, তবে আগাছা থাকার জন্য এই পাশের পানিটা একদম কালো দেখা যাচ্ছে। মাধবপুর লেক আসলে অস্থির একটা ভিউ পাবেন, চারপাশে চা বাগান, তার মধ্যে এঁকে বেঁকে গেছে এই স্বচ্ছ পানির লেক। আর এই লেকের মধ্যে সারা বছরে নাকি এত পরিমাণ পানি থাকে, সুতরাং আপনারা বছরের যেই সময় আসবেন মাধবপুর লেক ভালো পরিমাণ পানি দেখবেন। আমরা এখন মাধবপুর লেকের একদম দক্ষিণ পাশে আছি। উত্তর পাশের পানিটা একটু কালো ছিল, আর ওইখানে অনেক আগাছা থাকার কারণে একজন বলল আমাদেরকে যে আপনারা দক্ষিণ পাশ দিয়ে গোসল করেন, ওইখানে স্থানীয়রা গোসল করে। তারপর এখানে স্থানীয় একটা ছেলে বলল যে আজকে ওদের একটা বাগানের পূজা আছে, এই জন্য আপনারা গোসল করতে পারতেছেন। আর আমরা যখন গোসল করতে আসছি এখানের অনেকেই না করছে যে আপনারা গোসল করতে পারবেন না, কিন্তু ওই ছেলেটা বলছে আপনারা গোসল করেন, কোনো সমস্যা নেই, আজকে এখানে তাদের একটা পূজা আছে, আর যখন পূজা থাকে তখন সবাই এখানে গোসল করতে পারে। তো এখন আপনারা আমাদের গোসলের ভিডিও দেখবেন, আর আপনাদের যদি লাক ভালো থাকে তাহলে এখানে এসে গোসল করতে পারবেন। আর মাধবপুর লেকের পানিটা একদম ঠান্ডা এবং এই পাশের পানিটা একদমই স্বচ্ছ, আর পাশে শাপলা ফুলও দেখতে পারবেন। আসলে এই লেকটা জোস একটা লেক, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ চারপাশে সারি সারি চা বাগানের টিলা, এগুলো দেখলে আপনার সত্যি অনেক বেশি ভালো লাগবে। মাধবপুর লেক, যে ওই জায়গায় পানি কতটুকু, এখানে কতটুকু? এখানে একদম ফ্রেশ। এই যে পুরো আমরা অনেক চিল করতেছি। দেখ চা বাগানটা দেখ, ও জোস লাগতেছে এখানে।